হ্যালো বন্ধু, তো ইকো সিজন 1 ফার্স্ট 5টা এপিসোড বেরিয়ে গেছে। এই সিরিজে 5টা এপিসোড হবে, ওরা একবারে রিলিজ করেছে। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই, এটা কিন্তু একটা স্পয়লার রিভিউ হতে চলেছে, বিকজ এই সিরিজটা অলরেডি বেরিয়ে গেছে, ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে, আর 5টা এপিসোডই আছে, 5টা এপিসোড একসঙ্গে বের করে দিচ্ছে। তো নন স্পয়লার রিভিউ করার মানে হয় না, তো আমরা একবারে স্পয়লার রিভিউ দিয়ে স্টার্ট করবো। আর আমি একদম স্টার্ট করবো সিরিজের এন্ড থেকে, বিকজ এন্ডটাই না বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। যেখানে ভিনসেন্ট ডিনাফ্রিও যে কিংপিন, সে জানতে পারে যে মেয়ারের জন্য মানে নিউ ইয়র্কে ভোটিং স্টার্ট হতে চলেছে, আর সবাই ওখানে পাবলিকরা চাইছে নতুন কোনো লোককে ভোটার হিসেবে পেতে, মানে মেয়ার হিসেবে পেতে, আর তাকে দিয়ে সিটি চেঞ্জ যদি করা যায়। আর যারা আমরা সবাই কমিক্স পড়েছি তারা আমরা জানি যে মেয়র কিন্তু কিংপিন হবে, ফিউচারে কিংপিন হয়, এবং আয়রন ফিস্ট দিয়ে একদম মিলিটারি শাসন টাইপের করে ও শহর চালায়। ঠিক আছে, যেখানে ফার্স্ট কাজ যেটা করে সেটা হচ্ছে সব ভিজিল্যান্টিদেরকে ক্রিমিনাল ঘোষণা করে দেবে, তার পিছনে পুলিশ ধরে যায়। ঠিক আছে, সেরকম কিছু দেখানো হবে যে ডিয়ার ডেভিল, তারপরে স্পাইডারম্যান, এই ধরনের ক্যারেক্টারগুলো করা ভিজিল্যান্টিগুলোকে মানে ক্রিমিনাল রূপে বানিয়ে দেবে। ঠিক আছে, তো সেটা আমরা স্টার্টিং হবে। তো এই এন্ডটা ডিয়ার ডেভিল বর্ন এগেন যে সিরিজটা চলেছে, পানিশার একেও ক্রিমিনাল বানিয়ে দেবে। তো ডিয়ার ডেভিল বর্ন এগেন যে সিরিজটা 18 এপিসোডের সিরিজ হয়ে চলেছে, সেটা শুটিং স্টার্ট হবে কিছুদিন পরে আবার, কারণ সিরিজটা না আর নতুন করে তৈরি করা হচ্ছে। যেরকমভাবে তৈরি করা হয়েছিল সেটা ভালো হচ্ছে না বলে পুরো স্ক্র্যাচ করে স্টার্টিং থেকেও স্টার্ট করা হচ্ছে ডিয়ার ডেভিল বর্ন এগেন। তো ওটাতে কিন্তু এটা কন্টিনিউ হবে এই গল্পটা। ঠিক আছে, এইবার এই সিরিজটার কথা যদি বলি, সিরিজটা সেল করা হয়েছিল আমাদেরকে যে একটা ডিয়ার ডেভিল কিংপিন এই ক্যারেক্টারকে সেল করা হয়েছিল, যার মধ্যে কিন্তু এই মায়া আছে ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে ম্যাশ খায়। ঠিক আছে, কিন্তু ফার্স্ট এপিসোডের পরে পুরোপুরি চলে যায় হচ্ছে অন্য একটা ডিরেকশন। তো এই সিরিজটা না দুটো ডিরেকশনে কাজ করার চেষ্টা করে। ঠিক আছে, লিটারেলি আর মেটাফরিক্যালি। লিটারেলি হচ্ছে মায়া যে ক্যারেক্টারটা, তার দুটো লাইফ আছে কাইন্ড অফ। একটা হচ্ছে ওর এই স্যারোগেট ফাদার টাইপের যে কিংপিন আছে, ঠিক আছে, ভায়োলেন্স নিয়ে সেই দিকটা, আর একটা হচ্ছে ওর নিজের যে ব্লাড লাইনের যে ফ্যামিলি আছে সেই দিকটা। ঠিক আছে, যেখানে ওর নিজে হিলার হয়ে পাওয়ার অন্য জিনিসগুলো আছে সেই দিকটা। তো ও নিজে ঠিক করতে পারছেন যে কোন দিকে যাবে, সেরকম এই সিরিজটাও সেটাই করছে যে ঠিক করতে পারছেন যে কোন দিকে যাবে। ছোট একটা পোর্শন রাখা হচ্ছে ডিয়ার ডেভিল কিংপিনের দিকটা। ঠিক আছে, যে নিউ ইয়র্ক শহরে যে ওর ঘটনাগুলো ঘটছে সেই দিকটা, যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কমিক্সেও আর এই এমসিতে ওয়ার্ক করতে পারতো, বাট সেদিকে না গিয়ে মেজরিটি অফ দ্য মানে সিরিজটাকে রাখা হয়েছে হচ্ছে ওকলাহোমাতে ওদের নেটিভ আমেরিকান যে চাটুয়া যে একটা কমিউনিটি ছিল, সেই যে লাইফটা সেইটার উপর। ঠিক আছে, তো এইটা একটা ডিভাইডেশন তৈরি করে। কিন্তু ফার্স্ট এপিসোড যেভাবে আমাদেরকে সেল করা হয়েছিল অ্যাডভার্টাইজে যে ডিয়ার ডেভিল কিংপিন দিয়ে, সেটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে। আর ওখানে যে লং ফাইট সিনটা দেখানো হয় ডিয়ার ডেভিলের সঙ্গে ফাইট করে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। সেখানে কিংপিন বলছিল যে তুমি খুব ভালো ফাইট করেছো ডিয়ার ডেভিলের সঙ্গে, আমার কোনো হ্যান্ডসম্যানরা এর আগে ওর সঙ্গে এতটা পেরে ওঠেনি। সেখানে আমার কিন্তু অতটা ভালো ফাইটটা আমাকে একুকে মনে হয়নি। আমার মনে হয়েছে যে ডিয়ার ডেভিল ওকে ইজি যাচ্ছিল ওর। ঠিক আছে, ওকে টেস্ট করছিল গাইড। ঠিক আছে, কারণ ডিয়ার ডেভিল যদি মানে ও সেভাবে ফিউরিয়াসলি ফাইট করে, আই ডোন্ট থিঙ্ক মায়া লোকেশ ওপর টিকতে পারবে। আর স্টার্টিংও মানে ওইখানে দেখা হচ্ছে একদম স্টার্টিং দিকে একুর মানে কেরিয়ারে। ঠিক আছে, তো একু অতটা বেশি এক্সপিরিয়েন্সও না ওই সময়। ঠিক আছে, তো সেই জন্য একটা ব্যাপার। আরেকটা হচ্ছে দুজনের ফাইটিংটা আমার বেশ ভালো লেগেছে। ও হচ্ছে কারণ শুনতে পায় না, ও চলে দেখতে পায় না। তো এই ব্যাপারটা এখানে আর একটুখানি কাজ মানে খেলাতে পারতো, যেটা করা হয়নি। হয়তো যখন বর্ন এগেন তৈরি হবে তখন হয়তো এই মায়ের ক্যারেক্টারটা ওখানে এনে কিছু খেলা যেতে পারে, বিকজ ওরা কিন্তু কনভারসেশনটা সেরকমভাবে হয়নি। ঠিক আছে, যেটা একটা ইন্টারেস্টিং কনভারসেশন কিন্তু হবে ওদের মধ্যে, বিকজ ও শুনতে পায় না আর ও দেখতে পায় না। ঠিক আছে, তো ওইখানে ফাইটিং সিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ডিয়ার ডেভিলের কস্টিউমটা ভালো লেগেছে, ওর ফাইটিং যে লং ফাইটিং দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর। ফ্লিপ যে ডিয়ার ডেভিল নিচ্ছিল সেটা, তার ডিয়ার ডেভিল যে লাভ দিচ্ছে দেখতে, এগুলো বেশ ভালো লেগেছে। এইবার আমার মনে হচ্ছে আমাদের এখানে না কানেক্টিভিটি একটা প্রবলেম আছে। আমরা কিছুদিন আগেই যে ওয়াটি বলের সিরিজ পেয়েছিলাম, যেখানে নতুন একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছিল কাহরি বলে। ঠিক আছে, সেখানে সেই ক্যারেক্টারটা কিন্তু সেম এই নেটিভ আমেরিকান একটা ক্যারেক্টার, যে ওই একটা জলের মধ্যে পড়ে গিয়ে ওখান থেকে পাওয়ার পায়, ওর পুরো কমিউনিটি ওখানে যারা পড়ে যায় সেই জলের ভিতর, সেখান থেকে পাওয়ার পায়, আর ওরা অন্য একটা ডিমেনশনে চলে যাচ্ছে, ফিরে আবার ডিমেনশনে ফিরে আসে। তো সেরকমই কিছু এখানেও সেম দেখানো, একটা অন্য ডিমেনশনে ছিল, সেই ডিমেনশন থেকে এই ডিমেনশনে আসছে। আবার ওদের পুরো ব্লাড লাইনে যে মহিলারা আছে তাদের কাছে একটা কাইন্ড অফ পাওয়ার আছে।
তো এটাকে পুরো ডিফারেন্ট কেন করতে গেলে আমি বুঝতে পারলাম, দুটোকে সেম করতে পারতো। কানেক্টিভিটি আমরা আসলে খুঁজে বেড়াচ্ছি, বিকজ মার্ভেল যখন স্টার্টিং করেছিল না, স্টার্টিং দিকে সব মুভিগুলোর কানেকশন ছিল, ঠিক আছে, সেটা দেখতে আমাকে খুব ভালো লাগতো। এখন আমরা সেই কানেকশন খুঁজে বেড়াচ্ছি, বাট সেই কানেকশনটা খুঁজে পাচ্ছি না। এই কাহরি ক্যারেক্টারটা যদি ওল্ড ব্লাড লাইন দেখানো হতো আর ওইখান থেকে যদি পাওয়ার পেয়ে দেখানো হতো, তাহলে কিন্তু আমার অনেক কিছু ভালো লাগতো। বাট সেরকম না করে পুরো নতুন ধরনের আবার এখানে তৈরি করা হয়। এবং এখানে যে দেখানো একদম স্টার্টিংয়ে দেখানো হয়েছে যে ওরা অন্য ডিমেনশনে ছিল, সেখান থেকে ওর অ্যানসেস্টররা এসছে, তো সেটা কিন্তু অ্যাকচুয়াল চাটোয়া যে ওদের কমিউনিটি আছে ইয়েতে আমেরিকাতে, তো ওদের এরকম একটা লোর আছে। আমরা যেরকম আমাদের মানে মহাভারত রামায়ণ থাকে না, কাইন্ড অফ সেরকম ধরনের ওদের কিছু কথা আছে, সেইখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এবার আমরা কস্টিউমের কথা বলি। ডেয়ার ডেভিলের কস্টিউমটা আমার বেশ ভালো লেগেছে, শুধু প্যান্টের দিকটা না, আমার মনে হচ্ছে আরেকটু টাইট হওয়া দরকার ছিল। ডেয়ার ডেভিল কস্টিউম আই থিঙ্ক যখন ডেয়ার ডেভিল বনেকেট দেখবে সেখানে একটা চেঞ্জ করা হবে। আর যে মায়ার কস্টিউমের কথা বলি, লাস্টে এন্ডে গিয়ে যে মায়াকে যে কস্টিউমটা দেওয়া হয়, যে ওদের যে কমিউনিটি আছে সেটাকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু আমার সেরকম ভালো কিন্তু কস্টিউমটা আমার লাগেনি, ঠিক আছে, চিপ মনে হয়েছে। আর মার্ভেলের যে ধরনের কস্টিউম আলাদা আলাদা শোতে, সিরিজে, মুভিতে বানানো হয়, সেম টাইপের কস্টিউম লেগেছে, কোনো ডিফারেন্স আমার কিন্তু খুব একটা মনে হয়নি, ঠিক আছে, যেটা ডিফারেন্স দেখা যেতে পারতো আমার বলে মনে হয়েছে। আরেকটা বিষয় যেটা এই চ্যাটারো যে কমিউনিটি আছে না, এরা কিন্তু সানকে, গডকে খুব মানে ইয়ে করতো, ফলো করতো, মানে প্রে করতো, ওয়ার্শিপ করতো, সেই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে বোঝানো হয়নি। অনেক জায়গাতে আমরা দেখেছি ওদের যে ড্রেসটা ছিল, ড্রেসটা এখানটায় একটা সান টাইপের করা ছিল, ওর এখানে আরেকটা অন্য প্রত্যেকটা সিনে সান টাইপের রাখা হয়েছিল, সেটা যে সিগনিফিকেন্টটা কি সেটা বোঝালে কিন্তু ভালো লাগতো। এবার একো আমাদের যদি আমরা কমিক্স দেখি, কমিক্সও কাইন্ড অফ ক্রাফট মাস্টার টাইপের মানে স্কিল, যে কোনো জিনিসকেও একো করতে পারে, যে কোনো জিনিসকেও কপি করতে পারে, জাস্ট ফাইটিং স্কিল না, যে কোনো ধরনের স্কিল যা আছে সেটাকেও কপি করতে পারে, নিজের মতন ইউজ করতে পারে। বাট সেটাকে এখানে সেরকমভাবে না দেখে পাওয়ারটা পুরোপুরি চেঞ্জ করে, ওর লাইফটাকে মানে ওর ক্যারেক্টার পুরো চেঞ্জ করে দেখানো হচ্ছে ওর অ্যানসেস্টারের যে পাওয়ারগুলো ছিল সেটাও একো করতে পারে। মানে ওর ব্লাড লাইনে যত মহিলারা ছিল তাদের মধ্যে যেই ধরনের ক্ষমতা ছিল সেটাকে ও একো করতে পারে। যেরকম হচ্ছে একদম স্টার্টিংয়ে ফার্স্ট যে ক্যারেক্টারটা ছিল তার থেকে কানিং মানে চালাকি ব্যাপারটা পেয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড ক্যারেক্টার 1200 BC দেখা অ্যালাবামাতে, ওর থেকে যে ওই মহিলাটা ছিল, মহিলার থেকে স্ট্র্যাটেজি পেয়েছে, ঠিক আছে, গেম খেলছে স্ট্র্যাটেজি নিয়ে, তো স্ট্র্যাটেজি পেয়েছে। তারপর আরেকটা মহিলাকে দেখানো হচ্ছিল 1800 আই থিঙ্ক গুলি করছিল, তার থেকে ওরকম ওই মার্কম্যানশিপ বলে, ঠিক আছে, ভালো গুলফিল করতে পারে, সেই ব্যাপারটা পেয়েছে। তো এইভাবে ও মায়ের থেকে ও হিলিং ব্যাপারটা পেয়েছে। তো এইভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা ওদের যে ব্লাড লাইনে আছে, ব্লাড লাইনের প্রত্যেকের থেকেও কাইন্ড অফ যে পাওয়ারগুলো যেটা ছিল সেই অনুযায়ী পুরো একটা পাওয়ারগুলো একো করতে পারে, ঠিক আছে, সেটা। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগেনি যে ও নিজের পাওয়ারটা কাইন্ড অফ শেয়ার করতে পারলো ওর ঠাকুমা আর ওর কাজিনের সঙ্গে। ঠাকুমার কথা বুঝতে পারলো ডাইরেক্ট ব্লাড লাইন, ওর কাজিনের সঙ্গে কেন শেয়ার করতে পারলো আমার বুঝতে পারলাম না, অতটা ভালো লাগলো না আমার এখানটাতে এই জিনিসটা দেখানোতে। আর লাস্ট পর্যন্ত ফাইটিং না দেখিয়ে ও সবার সঙ্গে কি এখন প্রত্যেকটা ফাইটে গেলে সবার সঙ্গে ওর কাইন্ড অফ মাইন্ড স্পেসে গিয়ে সবাইকে থেরাপি দেবে, ঠিক আছে, কিংপিনের মাইন্ড স্পেসে গিয়ে কাইন্ড অফ ওকে থেরাপি দেওয়ার চেষ্টা করলো, বাট পুরোপুরি কিন্তু সেটা ওর কাজে লাগেনি। বিকজ কিংপিনের যে এই রাগটা সেই ব্যথাটাই না থাকে না, কিংপিন সে কিংপিন ক্যারেক্টারই থাকে, ঠিক আছে, তাই জন্য কিংপিনের উপর পুরোপুরি কাজ করেনি। আর কিন্তু একটা কাজ হয়েছে যে কিংপিন মায়ের উপর ছেড়ে দিয়েছে, মায়াকে ছোটবার থেকে ও নিজেকে একটা মেয়ে হিসাবে দেখতো, এবং ওরা দুজনের কানেকশনটা এখানেই ছিল যে ওরা দুজনে ভায়োলেন্স পছন্দ করে, ঠিক আছে। একটা জায়গায় আই থিঙ্ক এপিসোড 5-এ একটা ডায়লগ ছিল মায়ের যে আওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ভায়োলেন্স, ঠিক আছে, আমাদের ল্যাঙ্গুয়েজই হচ্ছে ভায়োলেন্স। স্টার্টিংয়ে যে মনে পড়ে এপিসোড 4-এ দেখানো হয়েছিল যে ও যখন ছোট ছিল তখন ওই আইসক্রিমের আলাটাকে গিয়ে খেয়ে পেটালো কিংপিন, তারপরে গিয়ে মায়া, ছোট মায়া গিয়ে পেটাচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে মায়ার সঙ্গে যে কিংপিনের সম্পর্ক, দুজনে ভায়োলেন্স পছন্দ করে, ঠিক আছে, যে দুজনে ব্যথা আছে, বাবা হারানো অ্যান্ড অল দোজ থিং, সেখানেও ভায়োলেন্স দিয়ে ওটাকে সলিউশন করতে চায়। তো সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই কানেকশনটা কিন্তু লাস্টে এন্ডে দেখানো হচ্ছে ওই কানেকশন ব্রেক করে গেল, বিকজ কিংপিন সে ব্যথা নিয়ে পড়ে থাকলো, বাট মায়া কিন্তু হিল করে বেরিয়ে গেল ওখান থেকে, এবং স্যারেবের ফাদারের জায়গায় নিজের ব্লাড লাইন এবং নিজের কমিউনিটি কিন্তু চুজ করলো, ঠিক আছে। এটা একটা। এবার একটা কথা আমি বলবো যে মায়ার যে ক্যারেক্টারটা কাজ করেছে না, যে একটা কাজ করে দারুণ অ্যাক্টিং করেছে, ঠিক আছে, ও সত্যিকারে কথা বলতে পারে, মানে ডেফ, ঠিক আছে, তো ওই সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটা
কিন্তু যেখানে যেখানে ওর ফাইটিং আছে না, ওকে দেখানো একটা ব্যাড আছে যে হেভি দারুণ ফাইট করছে, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয়েছে শুধুমাত্র ফাইটিংগুলো দেখেই না, তার যে এক্সপ্রেশন সেটা দেখেও আমার মনে হয়েছে। একটা সিন মনে আছে যখন ফাইটিং এর ফার্স্ট এপিসোডে দেখানো হচ্ছিল, একটা ছেলেকে ঘাড় মেরে ফেললো, ওই যে লুকটা যে ও এগিয়ে গেছে, ঠিক আছে, ওর পিছনে পারবে না, মেরে ফেললো ওই লুকটা, তারপরে যে বোম ব্লাস্ট করলো, ঠিক আছে, কিংপিনের সব আর্মারি ব্লাস্ট করলো, সেই ব্যাপারটা, তো সেইখানে ওর যে এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে ও বুঝে গেছে যা করেছি আমি করে ফেলেছি, এবার আমাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তোর এক্সপ্রেশনগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। এবার অ্যাকশন সিনের কথা যদি বললো ফার্স্ট এপিসোডে যে লং অ্যাকশন টেকটা আছে, ডিয়ারডেলের সঙ্গে ফাইট আছে, অল দোজ থিং, ওটা বেশ ভালো লেগেছে। এবং আরেকটা ভালো ফাইট সিন আছে মাঝখানে, আই থিঙ্ক 4th এপিসোডের নাগাদ, যেখানে হচ্ছে ওই স্কেটিং জায়গাটাতে গিয়ে ফাইটিং করছিল ওই কিংপিন হেঞ্চম্যানগুলোর সঙ্গে, সেখানে ওই একটা জয়স্টিক তুলে নিয়ে ওটাকে চাবকের মতো ইউজ করে ফাইট সিন ইউজ করা আছে, ওটা বেশ ভালো লেগেছে। আরেক জায়গায় ইউনিক একটা ব্যাপার করা, যেটা হচ্ছে সাউন্ড একদম ব্লাস্ট, বিশাল জোরে সাউন্ড, সবার কান ফেটে যাচ্ছে, ও তো শুনতে পারে, ওর কোনো কষ্ট হচ্ছে না। তো এরকম ইউনিক যে ব্যাপারগুলো ইউজ করে সেগুলো দেখতে ভালো লেগেছে। বাট আমি একটা জায়গায় খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, সেটা হচ্ছে মায়ার যে ক্যারেক্টারটা, এই একো ক্যারেক্টারটা, কমিক্সে যেই ধরনের কস্টিউম ছিল, যে ধরনের হ্যান্ড প্রিন্ট মুখে ছিল, সেই জিনিসগুলোর ওখানে একদমই রাখা হয়নি, সেটা আমার খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। ফার্স্ট অফ অল হচ্ছে হ্যান্ড প্রিন্টটা তো খুব দরকারি ছিল, বিকজ ওর বাবা যখন কোলে মরে গেল, ঠিক আছে, তখন ওই বাবা ওর মুখে ওই নিজের রক্তের হাত দিয়ে ছাপ মেরেছিল, ওটা থেকে ওর নিজের মুখে ওই ছাপটা রাখা শুরু করে, ঠিক আছে, ওটা ওর সিগনেচার হয়ে যায়। তো সেটাকে পুরোপুরি ছড়িয়ে দেওয়াটা আমার একদম ভালো লাগেনি। সেকেন্ড ভালো লাগেনি যেটা হচ্ছে, সেটা কস্টিউমের মাথায় একটা কি ফেদার টাইপের থাকতো, হাতে একটা ফেদার টাইপের থাকতো, ওগুলো দেখতে অন্য একটা ফিল দিত, সেগুলো এখানে আরামসে রাখা যেতে পারতো, কিন্তু সেগুলো ইউজ করা হয়নি, ঠিক আছে। আরেকটা কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে প্রত্যেকটা নতুন মুভি সিরিজগুলোতে না, মানে আমাদের মনে করে যে এর আগে কি হয়েছিল, ঠিক আছে, সেই জিনিসটা আমার ভালো লাগছে না। আগে যখন তুমি ধরে নাও, যখন তুমি অ্যাভেঞ্জার মুভি দেখছো, ঠিক আছে, অ্যাভেঞ্জার আগে কি তোমাকে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, তোমার থর, সবার ব্যাক স্টোরি দেখানো হয়, যে আগের মুভিগুলোতে কি হয়েছে দেখানো হয় না, তো সেরকমই এখন কি হচ্ছে যেন তখন সবাই সব মুভি দেখতো, ঠিক আছে। এখন বুঝে গেছে মার্বেল যে সবাই সব মুভি সিরিজ দেখেন, তাই সব মুভিতে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, যেরকম মার্বেল যে মুভিটা বেরোয় সেখানে মিস মার্বেলের পুরো আগের সিরিজের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, কাইন্ড অফ কেটে 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 কেটে, সেরকম এই মুভিতে মানে এই সিরিজটাতে আমাদের হকাই সিরিজে কি হয়েছিল সেটার ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো, আগের সিরিজের ক্লিপ দেখিয়ে দেখি, ঠিক আছে, সেই জিনিসটা আমার একটু অকওয়ার্ড লেগেছে। তো ফাইনালি আমি বলবো একোর ফিউচারটা কি, ঠিক আছে, এই স্পটলাইট যে ব্র্যান্ডটা তৈরি করা হয়েছে, এই স্পটলাইট ব্র্যান্ড তৈরি করা হয়েছে এখানে ওয়ান অফ সিরিজ বা ধরে নাও আর রেটেড সিরিজ দেখানো যেতে পারে, কিন্তু আমার খুব অ্যাডোরেবল লেগেছে এখানে যে আর রেটেড সিরিজের এখানে সেই লেভেলে কখনোই যায়নি, ঠিক আছে, ব্লাড দেখানো বা ব্রুটালিটি দেখানো বা নিউডিটি কিছুটা তুমি বলতে পারো, স্টার্টিং যেটুকু দেখানো হয়েছিল না, যে ওর পিপলগুলো ছিল যে অন্য মানে ডাইমেনশনে, ঠিক আছে, সেখানে ওদেরকে কাইন্ড অফ নিউড দেখানো হয়েছে, তো ওইটুকু বলতে পারি। তো এমন কিছুই দেখানো যার জন্য এটাকে আর রেটেড করা যেতে পারে, ঠিক আছে। তো এটা মার্বেলকে আই থিঙ্ক আরো শিখতে হবে আর রেটেড মানে শো বা মুভি কিভাবে বানাতে হয়। আমি হোপ করছি যে ডেয়ারডেভিল সিরিজটা আর রেটেড হবে এবং সেই লেভেলের হবে। মায়ার যে ফিউচারটা কি, আমার মায়ার ফিউচারটা নিয়ে খুব সন্দেহ হচ্ছে, বিকজ মায়া যদি যে পেনটা ছিল, ঠিক আছে, যে মায়া পুরোপুরি ডেয়ারডেভিল, মানে আমরা যদি কমিক্সের কথা বলি, মায়া পুরোপুরি ডেয়ারডেভিলের মতো না, আবার পুরোপুরি কিংপিনের মতো না, ও মাঝখানে লেভেলে কোথাও বাস করে, ঠিক আছে। তো সেই জন্য না ও খুব সুন্দরভাবে মাস করে এই ডেয়ারডেভিল, কিংপিন, স্ট্রিট লেভেল যে ক্যারেক্টারগুলো আছে তাদের সঙ্গে। কিন্তু এখানে দেখানো মায়া এন্ডে গিয়ে ফাইটিং ছেড়ে দিল এবং ওই ইয়ের সঙ্গেও কাইন্ড অফ যেটা বললাম যে কিংপিনকেও মাইন্ড স্পেসে গিয়ে হিল করার চেষ্টা করলো, ঠিক আছে। তো মায়া তাহলে ফাইটিং করতে চায় না, ও হিল হয়ে গেছে, তাহলে আর ওকে দরকার কি আছে, ও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে ফেরত না গিয়ে ওকলাহোমা থেকে গেল ওর ফ্যামিলির সাথে, ঠিক আছে। তো সেই জায়গায় আমার ব্যাপারটা একটু ভালো লাগলো না, কিন্তু আমার মনে হয় ওকে মানে ইয়েতে কিংপিন বা ডেয়ারডেভিলের সঙ্গে আবার আনা যেতেই পারে। ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন 18টা এপিসোড, সেখানে একটা আর্ক দেওয়া যেতে পারে, ঠিক আছে। সেখানে ওর যদি এই হ্যান্ড প্রিন্ট মুখে আর কস্টিউমটা একটু চেঞ্জ করা হয় না, মানে অ্যাজ পার কমিক্স, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর সেখানে যদি এই ফার্স্টের মুখে দেখিয়ে দেন যদি ওরা এই সিরিজটা বানাতো না, আই থিঙ্ক বেটার লাগতো। বিকজ আমাদের যদি সাইড ক্যারেক্টারগুলোর কথা মনে থাকে, যেরকম ধরে নাও ওয়ান্ডা ভিশনে আমরা ওয়ান্ডাকে দেখেছি, ভিশনকে দেখেছি, আমাদের লোকি সিরিজ দেখেছি, আমরা প্যারাকাউন্টের দেখেছি, ওরা অনেক বছর সাইড রোলে থেকে দেন একটা মেজর রোলে আসতো, তো তখন ওদেরকে ভালো লেগেছে। সেরকমই যদি ওকে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হতো ডেয়ারডেভিল সিরিজে, দেন যদি 21 সিরিজটা বানানো হতো না, বেটার লাগতো আমার মনে হয়। সেই জিনিসটা কিন্তু এটা স্কিপ করেছে। তো
যাই হোক এন্ড টু এন্ড আমি বলবো ফার্স্ট এবং ফোর্থ এপিসোড আমার খুবই ভালো লেগেছে, বাকি এপিসোডগুলো সো লেগেছে এবং ওয়ান টাইম ওয়াচের জন্য এই সিরিজটা ভালো, ঠিক আছে। সেই টপ লেভেল মার্ভেল বলবো না, বাট অনেকদিন মার্ভেলের ভালো কিছু সিরিজ পাচ্ছিল না, সেখানে এটা আমার ভালো লেগেছে। তো তোমরা কি সিরিজটা দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।